আসসালামু আলাইকুম। কুকিং স্টাইল উইথ শামসুন্না চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। দেখুন, গাজরের হালুয়া বানাবো। কিন্তু আপনারা লাইক সাবস্ক্রাইব করছেন না, লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে আমি গাজরের হালুয়া বানাবো। কীভাবে বানাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। গাজরটাকে আমি উপরকারের ছালটা ছিলে নেব। আমি হালুয়া করার জন্য 500 মতন গাজর নিয়ে নিয়েছি। পুরোটা এভাবে আমি ছালটা ছিলে নেব। দেখেন কিভাবে বানাই, ভিডিওটা না কেটে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে বানাচ্ছে তা। পরিষ্কারভাবে ছাল তুলে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। এবার আমি এই দিকটা দিয়ে আমি কুড়ে নেব। এরকমভাবেই করে নেব। দেখেন, এরকম করে পুরো গলা কুটে নেব। গাজর কুড়া হয়ে গেছে। এরকমভাবে পুরো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা মোটা দিক দিয়ে করতে পারেন, আবার মিডিয়াম ধার দিয়ে করতে পারেন। এরকমভাবে পুরা কুড়া হয়ে গেছে। এবার আমি গাজর তৈরি করার জন্য উপরে রেডি করলি বাদামগুলো এভাবেই কেটে নেব। সবগুলোকে এরকম করে সাইজ করে কেটে নিলে ভালো হবে। হালুয়া তৈরি করব গাজরের, এই জন্য বাদামগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। হালকা ঘি দিব। দেখেন, এরকমভাবে আমি বাদামগুলোকে ভেজে নিলাম। এবার আমি ঢেলে নেব। গাজর বড়া লড়ার জন্য আমি ঘি দিয়ে দেব। তো ঘি গরম হয়ে গেছে। এবার আমি এতেই গাজর দিয়ে দেব। মানে জিনিস হিসাবে ঘি ব্যবহার করবেন। আমরা 500 গাজরে 100 গ্রাম ঘি, 500 দুধ নিয়েছি। আপনারা যতটুক রান্না করবেন ততটুক হিসাবে ব্যবহার করবেন। আমি গাজরটাকে পানি বের করার জন্য 10 মিনিট ধরে এরকমভাবে নেড়ে নেব। আমি হালকা করে নুন দিয়ে দেব, মানে গাজরটাও সিদ্ধ হয়ে যাবে, আবার মিষ্টিটাও ভালো লাগবে। লাড়তেই থাকতে হবে যাতে না লেগে যায় তলে। না লড়লে তলাতে লাগা যাওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য আপনারা বারবার এরকমভাবে নেড়ে দেবেন। এসে বলবো ওইভাবে ঢেকে দেবো আর বারবার নেড়ে দেবো। নেড়ে নিয়েছি। এবার পানিটা বের করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর মাঝে মাঝে নেড়ে দেবো। গাজরের পানিটা বেরিয়ে দেখেন নাইকো মরে গেছে সব। গাজরের পানিটাকে এভাবে মেরে ফেলবেন। এবার আমি এতেই দুধ ঢেলে দেব, 500 দুধ। এবার আমি ঢেকে দেব সিদ্ধ করার জন্য গাজরটাকে। 5 মিনিটের মতন ঢেকে দেব, বারবার নেড়ে দিতে হবে। এই দেখেন দেখেন কি সুন্দর লাগছে দেখতে। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, মানে রান্নার আগে খেতে মন যাচ্ছে। দুধটাকে পুরো মেরে ফেলতে হবে। চিনি অল্প করে দেবো, এই জন্য দুধটা বেশি দিয়েছি। আপনারা দুধ কমও দিতে পারেন, চিনিটা আপনারা যেরকমভাবে খাবেন সেরকমভাবেই দিবেন। আমরা অত চিনি দেব না, আপনার 500 গাজরে 250-200 চিনি লাগবে। আমরা কিন্তু অত চিনি দিব না। আপনারা 500 গাজরে 300 দুধ দিলে ভালো হবে আপনাদের। যারা মিষ্টি খান, চিনিটা যারা বেশি খান, তারা 300 মতন দুধ দিলেই হয়ে যাবে। 500 গাজরে 300 দুধ দিলেই ঠিক হবে। আর 250 চিনি দেবেন। বারবার লাড়তেই থাকতে হবে। আর একটু ঢেকে দেবো। দেখে
এরকম হচ্ছে, আর ঢাকা লাগবে না, আর ঢাকবো না। বারবার এবার লাড়ি দেবো এরকমভাবে। আর গ্যাসে হলে মিডিয়াম গ্যাসে মানে বসিয়ে রাখবেন, মানে বেশি বাড়াবেন না গ্যাসটা। আস্তে আস্তে তৈরি করবেন, খাবারটা সুন্দর হবে। হালুয়াটা গাজর দিয়ে আছে, গাজরটা ভালোভাবে সিদ্ধ হবে। আমি এতে বাদাম দিয়ে দেব। বাদাম আছে, কাজু বাদাম আছে, দু রকম বাদাম মিশাল আছে, দিয়ে দিলাম। এতে দিয়ে দেব কিশমিশ। আপনারা দুধের সঙ্গে কেশর অ্যাড করতে পারেন। এখন মানে এটা অপেক্ষায় থাকবো, যতক্ষণ দুধটা না মরবে ততক্ষণই লাড়তে থাকবো। তা লাগবে না, ভালোভাবে লেড়ে নিতে হবে। এরকমভাবে লেড়ে নেব। দুধটা যতক্ষণ থাকবে ততক্ষণ মানে ভালোভাবে লেড়ে দুধটাকে মেরে ফেলতে হবে। মানে এখন চিনি দিব না, হালুয়াটা হওয়া মুখ হতে চিনি দেব। এ দেখেন দুধটা মরে গেছে। এবার আমি এতেই চিনি দিয়ে দেব। দেখেন এই চামচের 1.5 চামচ দেব। এইটি হয়ে যাবে, আর লাগবে না। আপনারা যেরকমভাবে মিষ্টি খাবেন সেরকমভাবে দিবেন। এবার এটাকে লাড়তেই থাকতে হবে, লেড়ে 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 ঘুরঘুরি তৈরি করে ফেলতে হবে। চিনি থেকে এখন মানে চিনিটা এখন গলবে, ওই জন্য পানিটা বেরোবে চিনি থেকে। তারপরে আস্তে আস্তে শক্ত হতে লাগবে। এটা এলাচ গুঁড়ো করে নিয়েছি, হালুয়াতে দিয়ে দিলাম। এই দেখেন দেখেন গাঢ় হয়ে গেছে সব। আমরা বেশি কড়া করব না, কড়া করলে তো ভালো লাগবে না খেতে। আমরা একটু নরম রাখবো। গাজরের হালুয়া তো একটু নরম নরম থাকলে খেতে ভালো লাগবে। এতে আমি হালকা করে ঘি দিয়ে দিব। মানে ঘি আমি ভাবছিলাম যে খানিকটা রাখবো, মানে দিতে যাই পুরোটাই দেওয়া হয়ে গেছে, খেয়াল নাই। এতে আপনারা অর্ধেক ইসে দিতে পারেন ঘি, আর অর্ধেক হওয়া মুখোতে দেবেন। এরকমভাবেই রেখে দেবো। হয়ে গেছে হালুয়াটা। এবার বন্ধ করে দেব। খাওয়ার জন্যে দেখি তুলে নিই কীরকম হয়েছে। দেখি একটু চেক করে কেমন হয়েছে। বিসমিল্লাহ। এত সুন্দর পারফেক্ট হয়েছে না, মানে অসাধারণ স্বাদ, বলাই যাবে না। এরকমভাবে বাড়িতে বানাবেন, হালুয়া তৈরি করে খেয়ে বলবেন কেমন হয়েছে। আর অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর পাশে আপনারা আছেন, এরকমভাবেই থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা, বাই বাই।